বিদ্যুৎ ছাড়া একটি দিন কল্পনা করা অসম্ভব। আমরা প্রতিদিন মোবাইল চার্জ করি, ফ্যান চালাই, ইন্টারনেট ব্যবহার করি, সবকিছুই বিদ্যুতের উপর নির্ভরশীল। কিন্তু বাংলাদেশে এই বিদ্যুৎ কোথা থেকে আসে আর কেন অনেক সময় ঘাটতি দেখা যায়? চলুন পুরোটা সহজভাবে বুঝে নেই। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস হলো প্রাকৃতিক গ্যাস। মোট বিদ্যুতের প্রায় 40 থেকে 45% আসে গ্যাস থেকে। গ্যাস সস্তা হয়, এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কিন্তু সমস্যা হলো দেশীয় গ্যাসের মজুত কমে যাচ্ছে, ফলে এখন আমদানি করা এলএনজির উপর নির্ভর করতে হচ্ছে। দ্বিতীয় বড় উৎস হলো তেলভিত্তিক বিদ্যুৎ, যা প্রায় 20 থেকে 25% চাহিদা পূরণ করে। এই প্ল্যান্টগুলো দ্রুত চালু করা যায়, তাই সংকটের সময় এগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু তেল আমদানি করতে হয়, তাই এটি সবচেয়ে ব্যয়বহুল বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি। তৃতীয় অবস্থানে রয়েছে কয়লা, যা প্রায় 18 থেকে 20% বিদ্যুৎ সরবরাহ করে। কয়লা তুলনামূলক সস্তা হলেও পরিবেশ দূষণের ঝুঁকি রয়েছে। বাংলাদেশ কিছু বিদ্যুৎ বিদেশ থেকেও আমদানি করে, বিশেষ করে ভারত থেকে, যা মোট চাহিদার প্রায় 8 থেকে 10% পূরণ করে। অন্যদিকে নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি ও বায়ুশক্তির অবদান এখনো কম, প্রায় 2 থেকে 4%। এছাড়াও কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 1% বিদ্যুৎ আসে। এখন প্রশ্ন হলো, বিদ্যুৎ ঘাটতি কখন দেখা দেয়? প্রথমত, জ্বালানি সংকট। গ্যাস ও কয়লার সরবরাহ কমে গেলে অনেক সময় বিদ্যুৎ কেন্দ্র বন্ধ বা আংশিক চালু থাকে। দ্বিতীয়ত, আমদানি নির্ভরতা। তেল ও এলএনজি আমদানি করতে বৈদেশিক মুদ্রা লাগে। যখন ডলার সংকট হয় তখন বিদ্যুৎ উৎপাদন কমে যায়। তৃতীয়ত, চাহিদা দ্রুত বাড়ছে। শিল্প শহর এবং প্রযুক্তির কারণে বিদ্যুতের ব্যবহার আগের তুলনায় অনেক বেশি। তাহলে সমাধান কি? ইতিমধ্যে কিছু বড় প্রকল্প চালু হয়েছে এবং কিছু চালু হওয়ার পথে। মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে উৎপাদন কিছুটা বাড়বে। তাছাড়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে প্রায় 2400 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে, যা বড় পরিবর্তন আনবে। এছাড়াও এলএনজি ভিত্তিক ও সৌর প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো। সৌর বিদ্যুৎ ও বায়ুশক্তি বাড়ানো গেলে খরচ কমবে এবং পরিবেশও রক্ষা পাবে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ এখনো মূলত গ্যাস, তেল ও কয়লার উপর নির্ভরশীল। তবে ভবিষ্যতের জন্য টেকসই সমাধান হলো পরিচ্ছন্ন, সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য শক্তির দিকে এগিয়ে যাওয়া।